আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে একটি বিষয়, সেই একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব। আশা করছি আপনারা খুবই ধৈর্য ধরে শুনবেন, আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, আমরা বর্তমান যুগে সারা দুনিয়ার মধ্যে চেয়ার এবং টেবিলের উপর খাওয়ার একটা প্রথা চালু হয়েছে, রেওয়াজ চালু হয়েছে। সেই চেয়ার এবং টেবিলের উপর, চেয়ারে বসে টেবিলের উপর খানা রেখে খাওয়ার শরীয়তের বিধানে বৈধতা কতটুকু, তো এই ব্যাপারে আমি কথা না বলে সরাসরি এ ব্যাপারে আমি ইয়ার দিকে, মাসালার দিকে যাব। প্রথমত কথা হলো, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খিওয়ানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি উঁচু স্থানে বা উঁচু দস্তরখানে খাবার রেখে খান নাই। এখন এখানে হাদিসে এসেছে খেওয়ানিন। খেওয়ানিন এর অর্থ কি? তো ওলামায়ে কেরামের ব্যাখ্যা করে বলছে যে এর ব্যাখ্যা হলো টেবিল। তো এই ইয়াটা ব্যাপারে ওমদাতুল কারিতে খেওয়ানিন এর ব্যাখ্যা এইভাবে দিছে, ওয়াহুয়া তবকুন কাবীরুন মিন নুহাস তাহতাহু কুরসিয়্যুন, অর্থাৎ একটি উঁচা তাক যার নিচে চেয়ার থাকে। সুতরাং এটা তো টেবিলেই হয়। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ান, এখানে হাদিসে যে খেওয়ান আছে, এখানে খেওয়ান অর্থ উদ্দেশ্য হলো টেবিল। যাই হোক, এ ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন রকমের ইয়া আছে, তবে অধিকাংশ ওলামায়ে কেরামের যে ফতোয়াটা, রায় হলো যে চেয়ার এবং টেবিলের মধ্যে বসে খানাপিনা করা এটা হলো সুন্নতের পরিপন্থী। জায়েজ আছে, তবে এটা সুন্নতের পরিপন্থী। এই ব্যাপারে ফতোয়ায়ে মাহমুদিয়া এর মধ্যে কি লিখেছে? ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে লিখেছে, ये तरीका सुन्नत की खिलाफ है, जहाँ ये कुफ्फार व फुस्साक का शिआर है वहाँ बिल्कुल मामनू है। অর্থাৎ এই যে চেয়ার এবং টেবিলের খাওয়াটা, এটা হলো সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ। যেখানে কাফের এবং যারা ফাসেক এদের এটা প্রচলন রয়েছে, এদের রেওয়াজ, সেখানের মানুষদের জন্য, মুসলমানদের জন্য চেয়ার এবং টেবিলের মধ্যে খাওয়া সম্পূর্ণরূপে বিলকুল মামনু, একেবারেই নিষেধ। তারপরে যদি এমন না হয় যে ওখানে কাফের এবং মুশরিকদের কোনো রেওয়াজ নাই, এমনি সাধারণ ইয়াত, সে ব্যাপারে মাসলা হলো ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যেই লিখেছে, ইস দরজা মে তাশাদ্দুদ নেহি বলকে ফিল জুমলা খুফত হয় লেকিন খিলাফে সুন্নত ফের ভি হয়। অর্থাৎ যদিও কাফের এবং মুশরিকদের প্রচলন সেই জায়গায় না থাকে, তবুও চেয়ার এবং টেবিলের উপর, চেয়ার টেবিলে খাবার দেওয়া এটা হইল তবুও খেলাফে সুন্নত, অর্থাৎ জায়েজ আছে, তবুও এটা আপনার জন্য খেলাফে সুন্নত থেকে খালি নেই। এবং এ ব্যাপারে আরেকটি কিতাব, সম্ভবত মিশকাতের এক ইয়ার মধ্যে লিখছে, আগার কুফার ওয়া ফুসাক या मुतकब्बिरीन के साथ तशब्बु की नीयत हो तो मेज़ कुर्सी पर खाना नाजायज़ है। অর্থাৎ কাফের মুশরিকদের সাথে যদি আপনার সামঞ্জস্য মিলানোর জন্য ইয়া করেন, তাদের দেখে দেখে আপনিও ইয়া করেন, তাহলে এটা হলো নাজায়েজ। और तशब्बुह की नीयत ना हो तो भी खिलाफे सुन्नत तो बहर हाल है। অর্থাৎ আপনি যদি কাফের এবং মুশরিকদের অনুকরণ না করেন, এমনিতেই আপনি খাওয়া দাওয়া করেন চেয়ার এবং টেবিলের উপরে, তবুও এটা আপনার জন্য খেলাফে সুন্নত অবশ্যই হবে, সব সময়ের জন্য এটা হলো খেলাফে সুন্নত। আরেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ ওয়াজলিসু কামা ইয়াজলিসুল আবদ। অর্থাৎ আমি এমনভাবে বসে খানা খাই যে একটা সাধারণ গোলাম যেভাবে বসে খানা খায় আমি সেভাবে বসে খানা খাই, একটা গোলাম যেভাবে বসে আমি সেভাবে বসি। তাহলে দেখেন, আর আপনি যদি চেয়ার এবং টেবিলের মধ্যে বসেন, তাহলে আপনার কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হবে? আপনি কি একজন গোলামের মতো বসতে পারলেন না। এখানে জায়েজ নাজায়েজের পক্ষেও অনেক উলামায়ে কেরাম
তা বাদেও অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলছে যে চেয়ার টেবিলের মধ্যে খাওয়া জায়েজ, তবে খেলাফে সুন্নত অবশ্যই হবে। সুন্নত চেয়ার টেবিলের মধ্যে বসে আদায় করলে সেখানে সুন্নত আদায় হবে না। আর এক হাদিস, যে হাদিসের ভিত্তিতে আমরা চেয়ার এবং টেবিলের উপর খাওয়াটাকে আরও কঠিনভাবে নিষেধ করতে পারি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, অর্থাৎ আমি হেলান দিয়ে খাই না। তো চেয়ার টেবিলের মধ্যে আপনি যদি খেতে যান, তো চেয়ার এমন একটা জিনিস যেটার মধ্যে হেলান দিয়ে আপনাকে খেতে হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আপনার কিন্তু আমল হবে না। আপনার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর করতে গেলে আপনাকে বসে খেতে হবে, বসে খেতে হবে। আর বসে খাওয়ার পরেও অনেক পদ্ধতি মিস করলে, বসে খাওয়ারও পদ্ধতির মধ্যে যদি মিস্টেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি পদ্ধতি অনুসরণ না হয়, সরাসরি আপনি যদি বসে খান, তাও কিন্তু পরিপূর্ণ সুন্নত আদায় না হয়। তবে আপনাকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার যে ইয়াটা আছে, নিয়মটা আছে, তো সেভাবে আপনি যদি বসে খান তাহলে আপনার অবশ্যই সুন্নত আদায় হবে। সেটা হলো আপনার মাটিতে বা নর্মাল ফ্লোরের মধ্যে, চটিতে, এইরকম নিচে যেগুলো আছে সেগুলোর মধ্যে বসে আপনাকে খেতে হবে। যাই হোক, এছাড়াও আমরা যদি নর্মাল ইয়ার মধ্যে দেখি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এই আয়াতের উপরে লক্ষ্য করে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অনেক বিষয় আছে যেগুলো আমাদের হয়তো বা ব্রেনে ধরতেছে না যে এটা কেন হবে, কিন্তু আমাদের এর ভিতরে অনেক রহস্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জীবনী, অনেক জীবনের আছে যেগুলো আমাদের সাধারণ বুঝে আসবে না, কিন্তু এগুলোর মধ্যে অনেক আমাদের শরীরের জন্য উপকার আছে, অনেক শরীরের জন্য আমাদের ফায়দা আছে, লাভ আছে, যেটা হয়তো আমাদের ব্রেনে ধরতেছে না বা আমাদের বুঝে আসবে না। যাই হোক, তো এখন কথা হলো যে এটা হলো কোরআন হাদিসের কথা। তো কোরআন এবং হাদিস এবং যে ফতোয়ার কিতাবের সম্পূর্ণরূপে রায় হলো চেয়ার এবং টেবিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের টেবিল বসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসের মধ্যে বলছে, কত্তু শব্দ ব্যবহার করছে, অর্থাৎ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের উপরে বসে টেবিলের উপরে খানা রেখে খান নাই। সুতরাং এটার মধ্যে অবশ্যই রহস্য থাকে। যদি এমন হইতো যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খেয়েছেন, সেটা একটা। তবে এখানে মাসালা আরেকটি, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকার কারণে, অসুস্থ একজন ব্যক্তি খুবই অসুস্থ, যে সে বসতে পারতেছে না, চেয়ারে বসে খেতে হয়, তাহলে সে ব্যক্তি মাজুরের হুকুমে সে ব্যক্তি পড়বে। সে ব্যক্তি যদি চেয়ারে বসেও চেয়ারে এই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নিয়ত করে, সেক্ষেত্রেও সে সুন্নতের সওয়াব পেতে পারে। অথবা আপনি হঠাৎ কোথাও ঘুরতে গেছেন, সেখানে আপনি হোটেলে ঢুকতেছেন, হোটেলের মধ্যে চেয়ার ছাড়া কোনো নাই, অন্য কোনো উপায় নাই, সেক্ষেত্রেও আপনি যদি আপনার মনের মধ্যে যদি আপনার যদি এর আফসোস থাকে যে হায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা হয়তো আদায় করতে পারলাম না, সেক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আপনাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সুন্নতের সওয়াব আপনাকে দান করবে। তো এখন হলো, এটা হলো কোরআন হাদিসের কথা এবং ফতোয়ার রায়। ফতোয়ার রায়ের কি, এক কথায় চেয়ার টেবিলের মধ্যে বিনা কারণে আপনার অন্য কোনো উপায় থাকা সত্ত্বেও খাওয়া আপনার জন্য জায়েজ আছে, কিন্তু আপনার জন্য এটা মাকরু হবে। মাকরু থেকে এটা খালি নয়। কেননা ফতোয়া বাহরুর রায়কের মধ্যে একটি ফতোয়া দেখেছে, ওয়া তালিকুল খুবজি বিল খেওয়ানি মাকরুহুন, অর্থাৎ এটা অবশ্যই মাকরু হবে। তবে আপনার যদি না হয়, এই সুযোগ সুবিধা না হয়, আপনি যদি চেয়ারের উপরে খান, তাহলে আপনার জন্য সম্পূর্ণরূপে জায়েজ হবে। আর অসুস্থ যদি হন, তাহলে আপনার জন্য জায়েজ হবে। আর আপনি যদি কোথাও ঘুরতে যান, যেখানে হোটেলে খেতে হয়, তো আপনাকে যে সেই হোটেলে যদি আপনি খান, তাহলে আপনার জন্য জায়েজ হবে। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলছেন, যেভাবে বসে বসে খানা খেয়েছেন, এইভাবে খেলে আমাদের শারীরিকভাবে অনেক উপকার হবে, যেগুলো হয়তো আমরা বুঝতেছি না। তবে ইদানিং বর্তমান অনেক ডাক্তারেরা গবেষণা করে বলছে যে চেয়ার টেবিলে খেলে অনেক ক্ষতি, তার আশঙ্কা লেগছে যে চেয়ার টেবিলে খেলে যে আমরা খাদ্যটাকে সেটা সরাসরি আমাদের কিডনিতে যা অনেকে বলছে যে প্রভাব ফেলে। সুতরাং বসে খাওয়া অনেক ভালো। তো একজন ডাক্তার, উনি হিন্দু একজন ডাক্তার, উনি এই যে চেয়ার টেবিলের না বসে উনি নর্মাল মেঝেতে বসে খাওয়ার অনেকগুলো উপকার লেগছে। আমি একটু আপনাদেরকে করে দিই। ওনার নাম সমীরণ বিশ্বাস, সেই ডাক্তার একজন হিন্দু ডাক্তার লিখেছে। এছাড়াও এই চেয়ারে বসে এবং মেঝেতে বসে খাওয়ার ব্যাপারে বিভিন্ন দেশের মধ্যে অনেক ডাক্তারেরা গবেষণা করে দেখছে যে চেয়ারের টেবিলে বসে খাওয়ার থেকে আপনার অবশ্যই মাটিতে বসে খাওয়ার মধ্যে অনেক শারীরিকভাবে উপকার এবং আপনার ফায়দা রয়েছে। তো ডক্টর সমীরণ বিশ্বাস একজন হিন্দু ডাক্তার, তিনি বললেন, 1 নম্বর আপনার শরীরের অনেক দিক দিয়ে শক্তি হবে, 2 নম্বর আপনার হজম শক্তি ভালো হবে, বসে খাইলে আপনার আয়ু বৃদ্ধি পাবে, আপনার শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা কমবে, আপনার ওজন সঠিক থাকবে এবং হার্ট ঠিক থাকবে, রক্ত চলাচল বেড়ে যাবে,
অর্থাৎ আপনার শরীরের অনেক উপকার। এটা ডক্টর সমীরণ বিশ্বাস একজন হিন্দু ডাক্তার লিখেছে। সুতরাং ইনি বলছে যে চেয়ারে খেলে এই জিনিসগুলো উল্টে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চেয়ারে বসে খেলে মানুষ অনেক বেশি খাইতে পারে, যার কারণে ডায়াবেটিস বা অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য উনি একজন হিন্দু ডাক্তার এই কথা বলছে যে মেঝেতে বসে খান। এবং এটা যদি কঠিন আরও গবেষণা হয়, আজ হোক কাল হোক, রসুল সাল্লাহ সাল্লাম যে মেঝেতে বসে খাইছে সেই ব্যাপারে আমরা আরও অনেক রহস্য জানতে পারবো। আরও অনেক রহস্য লুকায়িত আছে যেগুলো হয়তো আমাদের ব্রেনে ধরতেছে না। আমাদের দায়িত্ব হলো আমাদের চেয়ার টেবিল যদিও থাকে, আমরা রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করব এবং মেঝেতে দস্তরখানা বিছাইয়া খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।